সময়ত সুধী আসসালামু আলাইকুম। আপনাদেরকে অসাধারণ একটি বটবৃক্ষ দেখাচ্ছি এখন। এটা হচ্ছে গিয়ে ডুমুরিয়া উপজেলার শোভনা ইউনিয়নে। গাছটা দেখছেন যে সাধারণত বট গাছকে বলা হয় পাখিদের আবাসিক হোটেল, অর্থাৎ একটি বট গাছে পাখিদের জন্য থাকা এবং খাওয়ার সুব্যবস্থা রয়েছে। প্রাচীনকাল থেকে কিন্তু এই বট গাছগুলো মানুষের একটা আশ্রয়স্থল। এমনকি বট গাছকে কিন্তু দেবতা রূপেও দেখা হয়। দেখছেন যে একটি বট গাছ তার শাখা প্রশাখা কীভাবে সুবিন্যস্তভাবে ছড়িয়েছে এবং সর্বত্র। আহ, মূলত বটগাছের মূলটা এখান থেকে শুরু হয়েছে সম্ভবত। হ্যাঁ, মূল হচ্ছে কি এইটা, এই মূলটা থেকে গাছটা যখন আস্তে আস্তে বড় উপরের দিকটা দেখেন কি সুন্দর সুবিন্যস্তভাবে, এবং এবং এই বটগাছের থেকে যে শিকড়গুলো নেমেছে। আচ্ছা, এই সাইডটা আমরা একটু দিদি বলতেছি, আমরা একটু এই সাইডটা হ্যাঁ, এই মূল গাছটা হচ্ছে গাছের মূলটা হচ্ছে কি এইখানে, এটা হচ্ছে গিয়ে গাছের মূল। আর এই মূলটা যখন উপরের দিকে গিয়েছে তখন শেকড়গুলো দেখেন কিভাবে শেকড়গুলো আস্তে আস্তে এক একটা জায়গায় নেমেছে এবং সেখান থেকে আরও একটি গাছের গোড়ার মতো তৈরি হয়েছে। এবং এই এই যে যে গাছগুলোর শেকড়গুলো লেসর মতো বিভিন্ন জায়গা থেকে ছড়িয়ে পড়ে পড়ে সেখানেও আরেকটি গাছের মতো গোড়া তৈরি হয়েছে, তাই না দিদি? এই গাছটার বয়স কেমন হবে? 100 বছরের বেশি তো অবশ্যই হবে, এমনকি 200 বছরও হইতে পারে। আরেকটু এই সাইডে যদি আসেন, আরও শাখা প্রশাখা বিস্তৃতি ঘটাচ্ছে। দেখেন যেখানেই শিকড় নামতেছে সেখানে মাটির সঙ্গে মিশ্রণ হয়ে চমৎকার একটি আবহাওয়া তৈরি করে ফেলেছে এই সাইডটা দিয়ে। এবং এটা বিশাল উঁচু, এবং এই একটা শেকড় কীভাবে নেমে গেছে দেখেন, আরও বিস্তৃতি করতেছে। এই বট গাছটা যদি এবার বাড়তে থাকে আরও বিস্তৃতি করতেছে। দেখেন এই শেকড়টা এই দিক থেকে গিয়ে এখান থেকে যে শেকড়গুলো নেমেছে এখানে আর একটা গোড়া তৈরি হচ্ছে। এই যে এখানে আর একটা গোড়া তৈরি হচ্ছে, তারপর এখান থেকে গিয়ে শেকড়টা ওই দিকে যাবে, ওইখান থেকে আর একটা শেকড় নামবে, এইভাবে কিন্তু এটা বিস্তৃতি করতেছে। এটা বিশাল এরিয়া নিয়ে আর চমৎকার অসাধারণ। এইখান থেকে আর একটা নামছে এখানে, এই যে আর একটা গোড়া নামছে এখানে, এই যে হ্যাঁ, এখানে আর একটা গোড়া হবে, ওইখানে ইতিমধ্যে একটা হয়ে গেছে। হ্যাঁ, এটা আরো বেশি। এইভাবে কিন্তু আস্তে 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 এটা সম্প্রসারিত হচ্ছে বিভিন্ন দিগন্তে। বিশাল এরিয়া। আর একটা বটগাছ রয়েছে সাতক্ষীরাতে, সেটাও বিশাল এরিয়া নিয়ে। আচ্ছা, ওকে, ধন্যবাদ।